নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, সকালে এখন ওই 11টা কি 11:30 ওরকমটাই হবে। আজকের আবহাওয়া দেখুন কি সুন্দর, রৌদ্র উঠেছে। রৌদ্র উঠলে একদিকে ভালোই লাগে, কিন্তু একদিকে যে যন্ত্রণা সহ্য করতে হয়, গরমের তাপমাত্রা বেড়ে যায়, এই একটা অশান্তি আর কি। না হলে এমনি ভালোই লাগছে। আজকে দিনটাও খুব টকটকে ঝকঝকে, চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে। রোদ্র উঠলে এরকমই টকটকে ঝকঝকে এরকমই লাগে। আমার এই গাছটা কি সুন্দর বাতাস দিচ্ছে, আর এই যে ফুলে খিলে উঠছে। আর তার সাথে সবাইকে জানাই গুড মর্নিং। সময় হচ্ছে এখন ওই 11:30 মতো। আর আজকে না ভীষণ পরিমাণে রৌদ্র উঠেছে, তোমরা দেখতেই পেয়েছো, প্রথমেই দেখিয়ে দিলাম এত পরিমাণে রৌদ্র উঠেছে আজকে। আজকে হচ্ছে রবিবার, রবিবার হলেই আমাদের বাড়িতে সবসময় মাছ মাংস ডিম এগুলো থাকে, কিন্তু আজকে কিছুই থাকছে না। তার কারণ আজকে হচ্ছে, কাল ছিল একাদশী। আমি যদিও একাদশী করিনি, আমার বর একাদশী করেছে, সবাই একাদশী করেছে, ওই জন্য আজকে হচ্ছে পারনা। তো একাদশীর পারণে যেই সময়টা, সেটা তো পেরিয়ে গেছে, প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে। তো এবার দুপুরে রান্নায় আজকে রয়েছে নিরামিষ রান্নাবান্না। তো যেহেতু কাল একাদশী গিয়েছে, আজকে পারনা, তাই আজকে নিরামিষ রান্নাবান্না। তো নিরামিষের রান্নাবান্নায় আজকে করছি পনির তরকারি করছি, আর সয়াবিন দিয়ে, আর ভাবছি জালি কুমড় দিয়ে একটু বড় করে তরকারি করে রাখবো, দিনের বেলা রাতের বেলা দুবেলার জন্য হয়ে যাবে। আর কিছু পটল রয়েছে ফ্রিজে, দেখলাম পটলগুলো না কি সুন্দর শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। ফ্রিজে থেকে থেকেই কি টাটকা টাটকা পটলগুলো ছিল, এগুলো না শুকিয়ে যাচ্ছে। তাই ভাবলাম পটল দিয়ে পটলের ভাপা করে রাখি। শস্যটাকে একটু নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, যেন তেতো ভাবটা কেটে যায়। আর এবারে গিয়ে পটলের ভাপাটা, পটলের খোসা টুসা ছাড়িয়ে সমস্তটা করে রেখে এসেছি। এবার শুধু আমি বানাবো পটলের ভাপা আর পনিরের তরকারি, আর কিছু ভাজা ভাজবো। ওই ধরুন 5 রকমের ভাজা কেটেছি, জালি কুমড়, মিষ্টি কুমড়, তারপর পটল, কাঁকরোল, তারপর উচ্ছে, এই রকম এগুলো কেটে কুটে রাখা রয়েছে, এগুলো শুধু ভাজবো। ডাল তো সকালেই বানানো হয়েছে, ডাল সকালেই বানিয়ে নিয়েছে। আর ওদিকে আমি ভাতটা বসিয়েও দিয়েছি, আজকে তাড়াতাড়ি করে রান্না করতে এসেছি, না হলে অনেকটা লেট হয়ে যায়, তো তার জন্য ভাতও বসিয়ে দিয়েছি। সয়াবিনের তরকারি আমার শেষ করা। এবার যেটা করবো, এখন শুধু খাবারটা খেলাম। সকালের খাবারটা এত লেট করে খেয়েছি, সবাই কখনই খেয়ে নিয়েছে, আমি জাস্ট এই খেলাম। তো খেয়ে দিয়ে এবারে যাব বাকি রান্নাগুলো করে নিতে। সময় লাগবে না, পনিরের তরকারি করব আর পটলের ভাপা করব, আর কিছু বললাম যে 5 রকমের ভাজাগুলো ভাজবো। তাহলে চলুন যাই, বাকি রান্নাটুকু রান্না করে নিই। আর এখন সকালের খাবারটাই খেলাম, তো চট করে রান্নাটা করি, তারপর কথা হচ্ছে। আর আজকে তো বাইরে প্রচুর পরিমাণে রৌদ্র, আকাশের দিকে তাকানো যাচ্ছে না, এরকম রৌদ্র। তো মাঝখানে 2 দিন বৃষ্টি ছিল জানেন, আজকে আবার রৌদ্র। ওই চলবে, রৌদ্র বৃষ্টি এইভাবেই চলবে আর কি, কিছু করার নেই। এইগুলোর মাঝে দিয়েই, মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হবে। কখনো গরম বেশি লাগবে, কখনো ঠান্ডা লাগবে বৃষ্টির জন্য, তো এরকমই আর কি। তারপর দেখতে পাচ্ছেন আমার মুখ চোখটা, আমি ঘেমে কি অবস্থা, একবার অবস্থা, প্রচুর পরিমাণে গরম, তো তার জন্য। তাহলে চলুন যাই, ঝট করে রান্নাটা করে নিই। চলে আসলাম রান্নাঘরে, আর এই তো কাজে লেগে পড়লাম। 1 প্যাকেট পনির ছিল, তো পনিরটাকে এবার টুকরো টুকরো করে কেটে নেব। আর পনির খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো আজকে যেহেতু নিরামিষের দিন, তো বলেছিলাম 1 প্যাকেট পনির আনার জন্য, তো পনির নিয়ে এসেছে। আর 1 প্যাকেটে নিয়ে এসেছে, তাতেই হয়ে যাবে। কেননা আমাদের এই নিচের কিচেনে সেরকম পনির কেউ খায় না, আমরা 3 জনই খাবো। আমি, আমার বর আর মেজো কাকি, আমরা 3 জনই খাবো, তো সেই জন্য আমাদের 1 প্যাকেটেই হয়ে যাবে, যেহেতু এখানে আর কেউ খাবে না পনির। এদিকে দেখুন, আমি একটা ঝুড়ির মধ্যে সমস্ত সবজিগুলোকে কেটে কুটে রেখেছি। এই যে বললাম পটলের ভাপা করব, ওই জন্য দেখুন আমি পটলের খোসা টোসা ছাড়িয়ে রাখলাম, এই একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি সমস্তটা। তো 5 রকমের ভাজা কেটেছি, ভাজাগুলো এর মধ্যে রেখে দিয়েছি। কি দারুণ লাগছে দেখুন, ঝুড়ির মধ্যে সবজিগুলো কেটে রেখেছি। এরকম কখনো রাখি না ঝুড়ির মধ্যে কেটে, সবসময় একটা গামলা টামলা কিছুর মধ্যে রাখি। আজকে ঝুড়ির মধ্যে কেটে কুটে রেখেছি, কি ভালো লাগছে দেখুন দেখে। এক ঝুড়ির সবজি আমি কেটে কুটে রেখে দিয়েছি, এবার শুধু ধোয়ার বাকি রয়েছে, ধুইনি। এবার ধুবো, ধুয়ে ধুয়ে বানিয়ে নেব। দেখেও না ভীষণ ভালো লাগছে। এই যে দেখুন উচ্ছে কেটে রেখেছি, গুলগুল করে উচ্ছে, গুলগুল করে কাঁকরোল কেটে রেখেছি, আর এই যে লম্বা করে পটল, আর এদিকে দেখুন ভাজাগুলো কাটলাম। আমার দেখে কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। তাহলে চলুন যাই, ঝট করে এবার রান্নাটা করে নিই। সবজি টবজি আমার কাটাকুটি প্রায় কমপ্লিট, এবার শুধু পনিরের জন্য আলুগুলো কাটা বাকি রয়েছে, পনিরও কেটে কুটে রাখা রয়েছে। তো এবারে রান্নাটা করব।
পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে কুটে সুন্দর করে একটা সাইড করে রেখে দিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে পটলের ভাপাটা প্রথমে করে নেব। পটলগুলোকে তো আগেই খোসা টোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। তো এবারে পটলের ভাপাটা শুরু করে দেব। আর পটলের ভাপাতে না আজকে একটু সরষা তেল দিয়ে ভাপা করব। সরষা তেল দিয়ে রান্না করলে এমনিতেও খেতে দুর্দান্ত লাগে, রান্নাটা সত্যই খুবই স্বাদ হয়। তো আজকে আমি সরষা তেলেই ব্যবহার করছি। আর পটলগুলোকে না মাঝখান দিয়ে আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি, যেন নুন হলুদ এগুলো ভালো মতো ঢুকে যায়, মশলাটা যেন ভালো মতো এর ভিতরে ঢুকে যায়। তো ওরকম করে আমি দিয়েছি। তো এবারে তেল দিয়ে দিলাম কড়াইতে, সরষা তেল দিয়ে এটা পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দেবো, হলুদ দেবো, দিয়ে না বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। ভালো করে লালচি লালচি মতো করে ভাজা ভাজা করব। তো কাঁচা লঙ্কাও কটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সরষেটা না একটু পরেই দেবো, এক্ষুনি সরষেটা দেবো না। সরষেটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে শুধু সেদ্ধ করে করেই নামাবো, যেহেতু পটলে ভাপা করছি তাই সেরকম করেই করব। আর সরষেটা দিয়ে না একটু কষাবো না, তাহলে কি সরষেটা তেতো হয়ে যায়। আগেরবার আমি জানতাম না, আমি কি করেছিলাম, সরষে প্যাকেটটা এভাবে কেটে প্রথমে আমি ঢেলে দিয়েছিলাম, দিয়ে ভালো মতো সরষেটাকে পটলের সাথে আমি কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর সময় তো ভালোই লাগছিল, পরে যখন খাবারটা খেতে শুরু করি তখন দেখছিলাম যে পটলটা যেন তেতো তেতো হয়ে গিয়েছে, শুধুমাত্র সরষের জন্য তেতো হয়ে গিয়েছে। তো তাই এবারে ভালো করে লেখাটা পড়লাম, তখন একটু খেয়াল করি, পড়ে টোড়ে তারপর ভাবলাম না এটা তো কষানো যাবে না। তো এরকম করে লাস্টে আমাকে ঢেলে তারপর সেদ্ধ করতে হবে শুধু। তারপর ওই যে পটলটাকে ভালো মতো লালচি লালচি করে ভাজা ভাজা করলাম। করার পর শস্যটা যেহেতু পেস্ট করাই ছিল, প্যাকেটের পাউডার যে শস্যটা সেটাই নিয়ে এসেছিলাম, একটু সময় ভিজিয়েও রেখেছিলাম নুন দিয়ে, যেন তেতো ভাবটা কেটে যায়। আর একটু জল দিয়ে ভালো করে এটাকে, আমি একটু বেশি করে জল দিয়ে দিয়েছিলাম, ভালো করে এটাকে গুলে তারপরে যে পটলের উপর দিয়ে দিলাম। আর একটু হলুদটা মনে হয়েছিল একটু কম হবে, একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম ঢাকা। ওই 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করলাম। সেদ্ধ করার পর ভালো করে তুলে দেখলাম যে সেদ্ধটা একটু কম হয়েছে বলে মনে হচ্ছে, আর একটু সেদ্ধ হবে, একটু মাখো মাখো হবে, তাহলে না ভালো লাগবে। তো আর একটু জল দিয়ে দেবো, আর একটু জল বাটি দিয়ে এর উপরে দিয়ে দেবো, যেন এটা আরও একটু সিদ্ধ হয়ে যায়। একটু সিদ্ধ হলে ভালো করে ভাতের সাথে মাখিয়ে খেতে দারুণ লাগবে। আর এইভাবে পটল রান্না করে দেখবেন কি ভালো লাগে খেতে। শুধু পটল ভাপা দিয়েই মনে হবে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, ভীষণ স্বাদের। আমি এটা আগেও একদিন বানিয়েছিলাম, যদিও বা শস্যটা একটু তেতো তেতো লেগেছিল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো খুব ভালো লাগছিল। আর পটল ভাপাটা না আমার যেন কেন না এত ভালো লাগে, মনে হয় পটল ভাপা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নেবো, আমার এরকম মনে হয়। এত ভালোবাসি আমি পটলে শুধু আমার ভাপাই ভালো লাগে, তরকারিও আমার এত পরিমাণে ভালো লাগে না যতটুকু না আমার ভাপা ভালো লাগে। তো ওই যে ঢাকা একটু দিয়ে রেখেছিলাম, সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। তার উপরে একটু 4-5টা একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা শুধুমাত্র স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য একটু ছড়িয়ে দিয়ে দিলাম চিনিগুলো। দিয়ে দেওয়ার পর হালকা একটু মাখু মাখু হয়েছে, দেখুন কি সুন্দর মাখু মাখু হয়েছে। এবারে নামিয়ে নেব। তো একটু একটু করে এক হাতা করে সমস্ত পটলকে আমি একটা বাটির মধ্যে ভালো করে নামিয়ে নেব, নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো তারপর এবারে পনিরটাও রান্না করতে হবে। আর পটল রান্না অলমোস্ট আমার এখানে ডান। এই দেখুন, এক গামলা ডাল বানানো হয়েছে সকালবেলা, এটা দুপুরের জন্য আর রাতের জন্য। দুপুরে খেয়েও রাতের জন্য, দুবেলার জন্যই করা হয়েছে। রাতে রান্নাবান্না করতে সেরকম ভালো লাগে না, তো তার জন্য দিনের বেলায় কিন্তু সমস্তটা আমরা করে রেখে দিই। সকালেরটা আলাদা করে রান্না হয়, সকালে খাবার দাবার পর দুপুরে যে রান্নাটা করি এটা রাতের জন্য রেখে দিই। এই হচ্ছে ডাল। এই মাত্র আমি করে নিয়ে আসলাম পটলের ভাপা সরষে দিয়ে, এই যে সর্ষে পটল ভাপা এই মাত্র করে নিয়ে আসলাম, গরম গরম, এই যে ধোয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। জাস্ট নিয়ে আসলাম বানিয়ে। তো এটা খেতে কেমন হবে জানি না, নুন টুন আমি কিছু চেক করিনি, জানি না। একটু স্বাদের জন্য একটু চিনি দিয়েছিলাম হালকা। তো এই হচ্ছে পটলের ভাপা। এই হচ্ছে সয়াবিনের তরকারি, সয়াবিন জালি কুমড়োর আলু দিয়ে বানিয়েছি তরকারি নিরামিষের, আর একটু মাখু মাখু করে বানিয়েছিলাম। আর এটাও দুবেলার জন্যই করে রেখেছি, রাতের জন্য আর দুপুরের জন্য। এবার খাবার দাবার খাওয়ার পর দেখা যাক কতদূর কি থাকে, এখনো বুঝতে পারছি না। বানালাম তো দুবেলার উদ্দেশ্যে, এবার খাবার দাবার খেয়ে যদি বাঁচে তো বাঁচলো, না বাঁচে আবার রাতে কিছু একটা করতে হবে, সেই আর কি। কিন্তু করে রাখলাম দুবেলার জন্য। যে কেউ যদি একটু বেশি ভালোবাসে তাহলে খাবে একটু নিয়ে, একটু বেশি করে। আবার যদি দেখা গেল যে খেতে খুব একটা ভালোবাসলো না, তাহলে ওই যে গড়াবে, রাতেও তখন খাওয়া হবে না। এবার দেখা যাক খাবার দাবার খাওয়ার উপরেই আদৌ কী হয়। দেখে তো মনে হচ্ছে সয়াবিনের কালারটা খুব ভালো এসেছে, এবার খেতে কেমন হবে একটুও জানি না। তো চলুন বাকি রান্নাটা করে নিই, পনিরটা করে নিই।
রান্নাবান্না অলমোস্ট অনেকগুলো হয়ে গিয়েছে, এবার শুধু পনিরটা করব। পনিরটা করলে আর ভাজাগুলো যেগুলো কেটে কুটে রেখেছিলাম এগুলো ভাজলেই ব্যাস হয়ে যাবে, তাতে আর দরকার হবে না কিছু রান্না করার। তো ওই যে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করলাম, ভালো করে গরম করে এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম। পনিরে না প্রথমে নুন দেবো না, নাহলে কি হয় পনিরটা ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো আজকে নুন দেবো না, ভালো করে কড়াইটা গরম করে তেলটাও গরম করে নিয়েছি। তারপর পনিরগুলো দিয়ে একটু হলুদ দেবো, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে তারপর নামাবো। নুন দেবো না, নুনটা দিলেই তাহলে ভেঙে ভেঙে গুঁড়ো পুরোপুরি গুঁড়ো হয়ে যায়, ওই জন্য আজকে ভাবছি নুন দেবই না। আর যে দেখুন লালচে লালচে করে পনিরগুলো ভেজে নিয়েছি। আঁচটাকে কম করে রেখে এবার পনিরগুলো একটা পাত্রের মধ্যে সুন্দর করে তুলে নেব। তুলে নেওয়ার পর বাদবাকি যে তেলটা রয়েছে ওই তেলেই আমার পনিরের রান্নাটা হয়ে যাবে। ওই তেলের মধ্যেই আমি একটুখানি কালো জিরে ফোড়নে দেব। কালো জিরে না দিলেও হতো, কিন্তু আমি কালো জিরে দিলাম। তো দেখুন সাইডে কড়াইয়ের মধ্যে পনির আঁচটা খুব বাড়ানো ছিল, তো তাই একটু পুড়ে পুড়ে গিয়েছিল। ভাগ্যিস পনিরটার মধ্যে কিছু হয়নি, পনিরটা ভালোই ছিল। পনিরটা পুড়ে টুড়ে যায়নি, নাহলে এক প্যাকেটের পনির ছিল, সেটাও যদি পুড়ে টুড়ে যেত খেতে যে কি বিচ্ছিরি লাগতো বলে বোঝাতে পারবো না। তারপরে দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে কুটে রাখা ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবারে দেব নুন, হলুদ, তারপর যে বাদবাকি যে রোজকার যে মশলাগুলো সেগুলোই দেবো। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলোই দেবো। তবে না এখানে একটু পনিরের মধ্যে জিরের গুঁড়োটা একটু কম দেবো, ধনের গুঁড়োটা একটু বেশি করে দেবো। ধনে গুঁড়োটা খেতে একটু ভালো লাগে, জিরে থেকে আমার একটু ধনের গুঁড়োটাই খেতেই ভালো লাগে। ওই জন্য জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো আমি 1 থেকে 2 চামচ মতো দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপর না একটু জল দেবো, জল দিলে ভালো করে মশলাটা কষবে একটু সময় নিয়ে, আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে আসবে। তাহলে যখন আমি জলটা দেব তো ঝোলের জন্য, তখন আমাকে বেশি ফোটাতে হবে না, একটু ফোটালেই হয়ে যাবে। তো ওই যে একটু জল দিয়ে এবারে খুব সুন্দর করে নাড়াচাড়া করব, করে একটু ঢাকা দিয়ে রাখবো যেন মশলাটা সুন্দর করে মিশে যায়, আর মশলার যেই গন্ধটা যেটা বাইরে যেন না বেরোয়, সেজন্য আমি ঢাকাটা দিয়ে রাখবো। আগে তো ঢাকা দিয়ে রাখতাম না সবজি টবজি বানালে, কিন্তু এখন কি করি ঢাকা একটু দিয়েই রাখি। ওই 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, রাখার পর এবার ঢাকনাটা তুলে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দেখব মশলাটা কতদূর কষিয়ে এসেছে, তেল ছেড়া ছেড়া ভাব হয়ে এসেছে। তো এবারে এর উপরে একটু জল দিলাম, একটু জল দিয়েছি, বেশি দেবো না, পনিরও তো একটু বেশি জল দিলে আবার ভালো লাগবে না, তো একটু করে জলটা দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে না আমি একটু সস ব্যবহার করলাম, যেটা টমেটো কেটচাপ যেটা সেটাই ব্যবহার করলাম। টমেটো কেটচাপ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, একটু টমেটো কেটচাপ দিলাম। আর জলটা ফুটে আসার আগে পনিরগুলো দিয়ে দিলাম। এবার জলটাও ফুটবে, মশলাগুলো ভালো করে পনিরের মধ্যে একটু ঢুকে যাবে, জলের সাথে সাথে যে ভাবটা বেরোবে তো তার মধ্যে দিয়ে ঢুকে যাবে। এবারে একটা ঢাকা দিয়ে রাখবো যেন ভালো মতো মশলার সাথে পনিরটা আলুটা ভালো করে মিশে যায়। মশলা যেগুলো রয়েছে পনিরের ভিতরে যেন নুনটা ভালো মতো ঢুকে যায়। তখন তো পনিরটা ভাজার সময় নুন আমি দিইনি, তার জন্য ওই যে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর হয়েছে। তো আজকে না এর মধ্যে আমি একটা মশলা ব্যবহার করছি, দাঁড়া তোমাদেরকে বলছি আমি আসলে কি মশলা আমি এর মধ্যে ব্যবহার করলাম। তো এই যে পনির দেখুন সুন্দর হয়ে এসেছে, ঝোলটাও কমে এসেছে, শুকনো শুকনো মতো হয়েছে, বেশ ঝোল রাখিনি, খানিকটা ঝোল দিয়েছিলাম। তো আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, তারপরে আমি পনিরটা এবার নামিয়ে দেব। আর আজকে আমি এর মধ্যে এই মশলাটা ব্যবহার করলাম, লেখা রয়েছে মাছ নরসিংহ পাতা মশলা, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র মাছে দেওয়া যায় না, এটা পনিরও দেওয়া হয়। এর মধ্যে রসুন পেস্ট কিছুই নেই। শেষ করে টেবিল সুন্দর করে গুছিয়ে নিলাম, একদম গ্লাস রেডি করে এই জগটাতে জল টল ভরে লেবু টেবু কেটে রেখে দিয়েছি। খাবারের সময় একটু লেবু চাই সবাই, ওই জন্য লেবু কেটে রেখে দিয়েছি। এই যে একটু স্যালাড, শসা আর টমেটো শুধু, তো গুলগুল করেই কাটা হয়েছে। সবাই 1 পিস 2 পিস করে নিয়ে খাবে যে যার মতো, নুনটা দেওয়া হয়নি, নুনটা যে যার মতো দিয়ে দেবে। তো এই যে দেখুন টেবিল সমস্তটাই রেডি, কিন্তু এবার সবাই খেতে আসবে, খাবারটা দিয়ে দিলেই হয়ে যাবে। বাদ বাকি জল টল লেবু টেবু স্যালাড এরা নিজেরাই নিয়ে নেবে। তোমরাও চাইলে ব্যবহার করতে পারবে এই মাছ নরসিংহ পাতা মশলাটা, খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে। যেহেতু পনিরটা একটু ছিল তাই একটু করে দিয়েছি, এটা রান্নায় একটু করে দিলেই হবে, জাস্ট খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে, ভালো লাগবে। তো এই তো দেখুন দুপুরে খাবার দাবার কমপ্লিট করে বিকেলবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এবার সবার জন্য চা করব। তো প্রথমে চিনি ছাড়া চা করব, করে দাদুকে চা দেবো।
আর আমার জন্য, আমার বরের জন্য একটু আদা দিয়ে দুধ চা করব। আমার বর যেহেতু দুধ চা খেতে ভালোবাসে না, তো একে যদি একটু আদা টাদা দিয়ে ভালো করে যদি একটু দুধ চা বানিয়ে দিই তাহলে ও আবার খাবে। এমনিতে যদি দুধ চা বানাই ও কিন্তু একটু খেতে চায় না। তো আজকে আমি দুধের মধ্যে কোনো রকমের জল টল মিক্স করিনি, পুরোপুরি দুধ দিয়ে আজকে বানাবো চাটা। তো দাদুর জন্য আগেই তুলে নেব। এই যে দেখুন চাটা সুন্দর হয়ে এসেছে। এবার দাদুর জন্য আগে প্রথমে কাপে তুলে নেব। দাদু আবার আদা দিয়ে চা খেতে ভালোবাসে না। তো দাদুরটা তুলে নিয়ে আমাদের চায়ের মধ্যে, আমাদের দুজনের 2 কাপ চা রয়েছে, তো এর মধ্যে দিয়ে দিলাম আদাগুলো। আর বেশি না ফোটাতেও পারবো না, যে আদার ঝাঁজটা ভালো মতো বেরোবে, তার জন্য ফোটাতেও পারবো না। চাটা অলমোস্ট হয়ে এসেছে, আরও বেশি ফোটাতে হলে না জলটা পুরোপুরি শুকিয়ে আসবে চাটা, তো এর জন্য বেশি শুকাতেও পারবো না। আর এই যে হয়ে এসেছে, এবারে আমাদের দুজনের চাটাও নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বসে দুজন মিলে, দাদুও রয়েছে সাথে, 3 জনাই মিলে বসে একটু আড্ডা দিয়ে দিয়ে চাটা খাবো। তারপর তো কি আর, যে যার মতো কাজে চলে যাবে। আমিও নিজের নিজের কাজে বসে পড়বো। তো এই তো চা হয়ে গিয়েছে, চাগুলো সব কাপের মধ্যে ঢেলে নিয়েছি। এই হচ্ছে চিনি ছাড়া চা দাদুর জন্য, এই হচ্ছে আমার চা, আর এটাও হচ্ছে আমার বরের চা। ও যেহেতু আদা দিয়ে চা খায়, তো আমাদের দুজনের জন্য আজকে আদা দিয়ে করে নিলাম। কি আর ভাগে ভাগে করব, দাদুর জন্য চিনি ছাড়া চা, আমার জন্য আবার আদা ছাড়া। আদা চা কিন্তু আমারও ভালো লাগে। আমি আদা দিয়ে লাল চা যেমন ভালোবাসি, দুধ চা তো তার থেকেও বেশি ভালোবাসি। সব সময় আমার আদা দিয়ে চা খেলে দুধ চা কথায় মাথায় আসে, ভালো লাগে আমার খেতে। সাথে 3 জনের জন্য নিয়ে নিলাম বিস্কিট, দাদিকে আবার দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার চিনি ছাড়া চা, এই হচ্ছে আমাদের চা। চলুন তাহলে আজকে চায়ের সাথে ভিডিওটা সমাপ্ত করি। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আরও একটা ভ্লগ।